আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা যদি এক সপ্তাহের বেশি গড়ায় বা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি গড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা যে যে ভারী অস্ত্রগুলি আছে, সেই অস্ত্রগুলির যে একটা স্টক আছে, সেই স্টকটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানের যে অস্ত্র আছে সেগুলো তারা কিভাবে ঠেকাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ চালানোর জন্য তাদের যে সিনেটর আছে, সেই সিনেটররা কিন্তু এই যুদ্ধ চালানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা একটা সমর্থন দিয়েছে। তাহলে একদিকে যেরকম আমেরিকাতে অর্থনৈতিক যে সংকট, অন্যদিকে যে ইসরায়েলের স্টক পড়ে যাওয়া, আবার অন্যদিকে সিনেটররা অনুমতি দিয়েছে যুদ্ধ চালানোর জন্য। আসলে সবকিছু মিলিয়ে কেমন জানি একটা ঘোলাটে মনে হচ্ছে যে যুদ্ধটা আসলে আরো একটু গভীরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা অনেক সময় মনে করি যে যুদ্ধটা আসলে লেগে গেছে, তাহলে চীন, রাশিয়া এরা কি আসলে ইরানের পাশে দাঁড়াবে না? এরা তো ইরানের বন্ধু দেশ। আসলে কি আহ এই যুদ্ধের যে বিষয়টা আহ হওয়া উচিত, মূল যে বিষয়টা সেটা হলো যে ইরানকে যেটা সাপোর্ট দেওয়া উচিত সেটা কিন্তু যুদ্ধের আগেই দিয়েছে। সেটা চায়না দেখ আর রাশিয়া দেখ, আগেই তারা সাপোর্টটা দিয়েছে। সেই সাপোর্টটা হলো কিভাবে, আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলি। যে মিসরাইল যেটা যেভাবে তৈরি করতে হয় বা ক্ষেপণাস্ত্র কিভাবে তৈরি করতে হয়, এই যে যে বিষয়গুলি, যে টেকনোলজি, এই বিষয়গুলো কিন্তু যুদ্ধের সময় হয় না, এগুলো কিন্তু যুদ্ধের আগে হয়। যুদ্ধের বেশ কয়েক মাস আগে বা কয়েক বছর আগে এই জিনিসগুলি হয়। কারণ যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু কেউ কাউকে সরাসরি ওইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আসে না, কেউ কাউকে ওইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আসে না। চীন এখন যেভাবে ইরানকে সাপোর্টটা দিচ্ছে, এই সাপোর্টটা ইরানের খুব দরকার ছিল। সেই সাপোর্টটা আমি আপনাকে বলি, স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে দখলদারদের যে দেশটা আছে, সেই দেশে কোথায় তাদের সামরিক বাহিনীর স্থাপনা, কোথায় তাদের বিমান ঘাঁটি, কোথায় তাদের আয়রন ডোম সেট করা, এই যে যে বিষয়গুলি, এইগুলা স্যাটেলাইটের মাধ্যমে যে লোকেশনটা আছে সেই লোকেশনটা ট্যাগ করে সেই লোকেশনটা সম্ভবত ইরানকে দেয়া থাকে চায়না। এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটাই কিন্তু এখন বেশি দরকার হইল ইরানের, আর ঠিক ওই সাপোর্টটাই এখন হয়তো চীন দিচ্ছে ইরানকে। এটাই স্বাভাবিক। এখন এই যে যে জিনিসগুলি, এই যে যে বিষয়গুলি, এই বিষয়গুলি, এটা কি আমেরিকানরা বোঝে না? বোঝে। এইটা কি যারা দখলদার দেশ তারা বোঝে না? বোঝে, এটা সবাই বোঝে। যাদের আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি নিয়ে বা যুদ্ধ নিয়ে যাদের একটু ধারণা আছে, তারা এই বিষয়গুলি সবাই বুঝে, সবাই জিনিসগুলো বুঝে। তা আমরা অনেক সময় বলি আসলে চায়না তো আসলো না, আসলে রাশিয়া তো আসলো না, কিন্তু তারা কি সরাসরি আসবে? তারা সরাসরি আসবে না। এই যুদ্ধটার ভিতরে বিশাল একটা রহস্য লুকিয়ে আছে, বিশাল একটা রহস্য লুকাই আছে, যে জিনিসটা হয়তো যুদ্ধের পরে ধরা পড়বে বা যুদ্ধটা যখন শেষ হবে তখন ধরা পড়বে, কিন্তু সেই বিষয়টা এখনো ধরা পড়বে না। এই যে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধটা আসলে মীমাংসাটা এখন আমার যেটা মনে হয় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় যে এই বিষয়টা নিয়ে তারা শান্তি আলোচনা করবে, তাহলে আমার মনে হয় যে ইরান এগিয়ে পারে। ইরান এই শান্তি আলোচনার জন্য এগিয়ে পারে। তবে আগে যতটা ইরান নমনীয় হয়েছিল শান্তি আলোচনার জন্য বা বিষয়টা মীমাংসা করার জন্য, ইরান হয়তো এখন ওইভাবে তারা নমনীয় হবে না। কারণ ইরানের কিছু শর্ত মাইনে নিয়ে হয়তো এই শান্তি আলোচনাটা হয়তো হতে পারে। কিন্তু এখানে আরেকটা বিষয়, ইরানের সাথে চায়নার যে খুব ভালো সম্পর্ক, সেটা আসলে বোঝা গেল যে হরমুজ প্রণালীটা তারা বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের জাহাজ যাতায়াত করতে পারবে না, কিন্তু চাইনিজ যে জাহাজগুলি আছে সেই জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। এই সুবিধাটা ইরান দিয়েছে। কারণ ইরানে যত তেল উৎপাদন হয়, এই তেলের বেশিরভাগ চালান আসে চায়নাতে। চায়নাতে বেশিরভাগ চালান আসে এবং চায়নাতে বেশিরভাগই তেল ইরান থেকে চায়নাতে ঢুকে। এবং ইরানের যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা অচল হয়ে যাবে যদি ইরান থেকে তেলটা না আসে। কারণ চায়নার পুরা অর্থনীতিটা নির্ভর করে, আমার যেটা মনে হয় সেটা হলো ইরানের তেলের উপরে। কারণ তেল যদি না দেয় বা তেল যদি চায়না না আনতে পারে,
তাহলে ইরানের অর্থনীতিটা একটু মানে নেতিবাচক হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য সম্ভবত ইরানের সাথে চায়নার যে ভালো সম্পর্ক, সে জিনিসটা কিন্তু এই যুদ্ধের ভিতরেও কিন্তু সেটা বোঝা গেল। এবং এই ভালো সম্পর্কটা আমার মনে হয় যে চাইনিজদের সাথে ইরানিদের সাথে সব সময় থাকবে। আহ ইরান যদি চায়নার কাছে তেল বিক্রি করতে পারে বা বিভিন্ন পণ্য আদান প্রদান করতে পারে, তাহলে আমার মনে হয় যে ইরানের যে অর্থনীতিটা সেটা যদি সচল রাখতে পারে যুদ্ধের ভিতরে, তাহলে তাদের পক্ষে যুদ্ধ চালাই যাওয়াটা আমার মনে হয় যে এখানে কোনো বড় কোনো বিষয় না। তা দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।